কুলি ব্যক্তির জবান থেকে কোনো আয়াতে কারিমা, কোরআনের কোনো সূরা, কোনো কেরাত আয়াতে কারিমা জবান থেকে আসতেছিল না। বারবার ঠোঁটগুলো নাড়াচাড়া করতেছিল, কিন্তু কোনো আয়াতে কারিমা কুলি ব্যক্তির জবান থেকে ভয়ের কারণে বের হচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে পিছন থেকে ওই ডাকাত ব্যক্তিটা তাকে তাড়া করতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ কর। এই কথা বলার পরে কুলি ব্যক্তির জবান থেকে হঠাৎ করে তিনি বলে উঠলেন, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কুলি ব্যক্তির জবান দিয়ে যখন হঠাৎ করে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, করার সঙ্গে সঙ্গে কুলি ব্যক্তি নামাজের মধ্যে থাকা অবস্থায় তাকায় দেখেন সামনের দিক থেকে, জঙ্গলার ভিতর থেকে, আসমান থেকে সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি তার হাতের মধ্যে তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা, সাদা কাপড় পরিহিত ব্যক্তিটা একটা তলোয়ার নিয়ে তার সামনে হাজির হয়ে গেল। আর ওই যে ডাকাত ব্যক্তিটা তাকে হত্যা করার জন্য পিছনে দাঁড়িয়েছিল। নুজহাতুল মাজালিস শরীফের মধ্যে একটি ঘটনা তিনি এনেছেন, কিতাবের মুসান্নিফ একটি ঘটনা এনেছেন। কুফা নগরীর মধ্যে একজন নামাজি কুলি ছিল। ওই কুলি ব্যক্তিটা মানুষের মালামাল এক শহর থেকে আরেক শহরে পৌঁছায়া দিত। ওই নামাজি কুলিটা একদিন তার ঘোড়ার উপরে সওয়ার হয়ে এক শহরের মাল আরেক শহরে নিয়ে যখন রওনা হলো, হওয়ার পরে রাস্তার মাঝখানে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, ও কুলি ভাই, আপনি কোথায় যাবেন? বললেন, আমি এমুক শহরের মধ্যে রওনা দিয়েছি, এমুক শহরে যাব। ওই লোকটা বলল, ভাই আমার, ওই শহরে তো আমিও যাব। আপনি যদি আমাকে একটু দয়া করে আপনার ঘোড়ার মধ্যে সওয়ার করে আমাকেও যদি আপনার সাথে নিয়ে যাইতেন, তাহলে আমি আপনাকে একটা স্বর্ণ মুদ্রা উপহার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজি কুলি ব্যক্তিরা রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, যেহেতু আমি ওই শহরে যাব, একা একা যাব, ঠিক আছে, আপনি চলেন, কোনো সমস্যা নাই। এই কথা বলার পরে ওই ব্যক্তিটাকে ওই কুলি ব্যক্তির পিছনে যখন রওনা হলেন, যাইতে যাইতে সামনে যাওয়ার পরে হঠাৎ করে দুই রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ানোর পরে ওই পিছনের ব্যক্তিরা ডাক দিয়া বলে, ও নামাজি কুলি ভাই, এই রাস্তার মধ্যে আপনি কোন দিক দিয়ে ওই শহরে যাবেন? নামাজি কুলি ব্যক্তিটা তার পরিচিত রাস্তার কথা বললেন, এই দিক দিয়েই তো আমি সব সময় যাই। ওই পিছনের ব্যক্তিটা বলল, ভাই আমার, এই রাস্তা দিয়া যাইলে অনেক সময়ের প্রয়োজন। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা দিয়া যদি যান তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন, এবং এই রাস্তার মধ্যে আপনার ঘোরার জন্য পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে নামাজি কুলি ব্যক্তিটা বলল, ঠিক আছে, এই রাস্তা তো আমি চিনি না, যেহেতু আপনি এই রাস্তা চিনেন আর তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে পৌঁছা যাবে, চলেন, ঠিক আছে, এই রাস্তা দিয়ে রওনা করি। এই রাস্তা দিয়ে যখন রওনা করলেন, করার পরে যাইতে যাইতে সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখেন বিশাল বড় একটা জঙ্গল দেখা যায়। কোনো মানুষ নাই, কোনো গরু ছাগল নাই। ওই জঙ্গলার দিকে রওনা করার পরে নামাজি কুলি ব্যক্তি ডাক দিয়া বলেন, ও ভাই, সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য ডুবে যাচ্ছে, আপনি আমাকে নিয়ে কোন দিক দিয়ে রওনা করলেন? ওই দিকে সামনের দিকে তো একটা বিশাল বড় জঙ্গলা দেখা যায়। ওই ব্যক্তিটা বললেন, এই জঙ্গলার মাঝখানে দিয়ে একটা রাস্তা আছে, জঙ্গলাটা পার হইলেই আমরা ওই এলাকার মধ্যে পৌঁছে যেতে পারবো। এই কথা বলার পরে জঙ্গলার রাস্তা দিয়ে যখন রওনা করলো, যাইতে যাইতে সামনের দিকে প্রবেশ করার পরে এক পর্যায়ে তাকায়া দেখে ওই জঙ্গলার মাঝখানে আর কোনো রাস্তা নাই। এই ভয়ঙ্কর জঙ্গলার ভিতরে রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার অবস্থায় নামাজি কুলি ডাক দিয়া বলেন, ও ভাই, এই রাস্তার মধ্যে তো আর কোনো এই রাস্তার ভিতরে, জঙ্গলার ভিতরে তো আমি কোনো আর রাস্তা দেখতে পাচ্ছি না, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? আমারে কি করে এখনো আনলেন?
এই কথা বলার পরে পিছনের লোকটা টাস করে গোড়া থেকে নিচে নেমে তার শরীরের সাথে সঙ্গে সঙ্গে তার পোশাকের মধ্যে একটা খঞ্জর ছিল, ওই খঞ্জরটা বের করে তলোয়ারটা বের করে ওই নামাজি কুলিকে ডাক দিয়ে বলল, হে কুলি ব্যক্তি, আমি তোমাকে এখানের মধ্যে এনেছি এই জন্য তোমার মাল সামান গুড়া সহ সবগুলা আমি লুটপাট করে নিয়ে যাব, আর এখানের মধ্যে তোমাকে আমি হত্যা করব। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। নামাজি কুলি অপারক হয়ে বলতে লাগলো, ভাই আমার, আপনি আমার গুড়া সহ আমার ধন সম্পদ যা আছে সব নিয়ে আনেন, কিন্তু আমার জীবনটা ভিক্ষা দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই ব্যক্তিটা বলতে লাগলো, না না, আমি যদি আজকে তোমাকে ছেড়ে দেই তুমি এলাকার মানুষকে গিয়ে বলবা, আর এলাকার মধ্যে বলার পরে এটা যখন জানাজানি হয়ে যাবে আমি আর এখানের মধ্যে এইভাবে ডাকাতি করতে পারবো না। এই যে দেখো না এতগুলা লাশ এখানে পড়ে আছে, এতগুলা মৃত মানুষের দেহ এখানের মধ্যে পড়ে আছে, এই সবগুলা মানুষকে আমি হত্যা করেছি, আর তাদের ধন সম্পদগুলা আমি লুট করে নিয়ে গেছি। এই লোকগুলা আমার কাছে আকুতি মিনতি করেছে, তাদেরকে আমি ছাড়ি নাই, তোমাকেও ছাড়বো না, তোমাকেও আমি হত্যা করব। এক পর্যায়ে কুলি ব্যক্তি অপারগ হয়ে বললেন, ঠিক আছে, আপনি যেহেতু আমাকে ছাড়বেনই না, মেরেই ফেলবেন, কিন্তু নামাজের এই মৃত্যুর আগে, আমাকে মারার আগে আমি আপনার কাছে একটা সাহায্য চাই, আমার জন্য একটু উপকার করেন। বলে, কি উপকার করব? বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মুমিন যারা, নবী রাসূল যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, তারা সবাই যখনই বিপদে পড়তেন তখনই নামাজে লুটায়া পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের স্বভাব হচ্ছে, যে কোনো বিপদ আসলে, যে কোনো মুসিবত আসলেই, তারা বিপদ আসলেই সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ, নফল নামাজে দাঁড়ায় যেত। রসুলও যখন কোনো বিপদ মুসিবত তার সামনে আসতেন, আল্লাহর নবী নামাজে দাঁড়ায় যেতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নামাজি কুলি বললেন, ঠিক আছে, আপনি আমাকে যেহেতু মেরেই ফেলবেন, এই আমাকে মেরে ফেলার পূর্বে আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এই কথা বলার পরে ওই ডাকাত ব্যক্তিরা বলতে লাগলো, হে কুলি, তুমি আমার কাছে নামাজের জন্য সুযোগ চাচ্ছ, তোমার মতন এই ব্যক্তিগুলো নামাজের কথা বলেছে, কিন্তু তাদের নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই, তাদের নেক আমল তাদেরকেও আমার কাছ থেকে রক্ষা করতে পারে নাই, তুমিও আমার হাত থেকে রেহাই পাবে না, বাঁচতে পারবে না। ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে আবদার করেছো, তুমি 2 রাকাত নামাজ পড়ো। ওই কুলি নামাজি ব্যক্তিটা এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলেন, বাঁধার পরে এমন অবস্থায় ওই কুলি ব্যক্তির জবান থেকে কোনো আয়াতে কারিমা, কোরআনের কোনো সূরা, কোনো কেরাত আয়াতে কারিমা জবান থেকে আসতেছিল না, বারবার ঠোঁটগুলো নাড়াচাড়া করতেছিল, কিন্তু কোনো আয়াতে কারিমা কুলি ব্যক্তির জবান থেকে ভয়ের কারণে বের হচ্ছিল না। এক পর্যায়ে হঠাৎ করে পিছন থেকে ওই ডাকাত ব্যক্তিটা তাকে তাড়া করতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ কর। এই কথা বলার পরে কুলি ব্যক্তির জবান থেকে হঠাৎ করে তিনি বলে উঠলেন, আম্মাইয়ুজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কুলি ব্যক্তির জবান দিয়ে যখন হঠাৎ করে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, করার সঙ্গে সঙ্গে কুলি ব্যক্তি নামাজের মধ্যে থাকা অবস্থায় তাকায় দেখেন সামনের দিক থেকে, জঙ্গলার ভিতর থেকে, আসমান থেকে সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি তার হাতের মধ্যে তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা, সাদা কাপড় পরিহিত ব্যক্তিটা, একটা তলোয়ার নিয়ে তার সামনে হাজির হয়ে গেল, আর ওই যে ডাকাত ব্যক্তিটা তাকে হত্যা করার জন্য পিছনে দাঁড়িয়েছিল, ওই ব্যক্তিটাকে আঘাত করে যখন হত্যা করে ফেললো, তার দেহটা যখন জমিনে লুটে পড়লো, এমন তো অবস্থায় কুলি ব্যক্তি সঙ্গে সঙ্গে
জমিনের মধ্যে সেজদায় লুটে পড়ল। সেজদা করার পরে সালাম ফিরায়া তাকায়া দেখেন ওই ডাকাত ব্যক্তিটাকে একজন সুন্দর সুদর্শন ব্যক্তি, সাদা কাপড় পরিহিত ওই ব্যক্তিটা তাকে হত্যা করে ওই জঙ্গলার ভিতর দিয়া রওনা করে চলে যাচ্ছে। ওই কলি ব্যক্তিটা ওই ব্যক্তির পিছনে পিছনে দৌড়াই, জুড়ে বলুন না আল্লাহু আকবার। দৌড়াইতে লাগলো যে কে সেই ব্যক্তি। এই জঙ্গলার ভিতরে তো কোনো মানুষ নাই, কোনো গরু ছাগল পর্যন্ত নাই, কোনো পশু পাখি পর্যন্ত নাই। এই জঙ্গলার ভিতরে এই সুদর্শন একজন ব্যক্তি কোথায় থেকে আসলো, আর কে আমাকে রক্ষা করলো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই কুলি ব্যক্তিটা ওই ব্যক্তির পিছনে দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে যাওয়ার পরে ডাক দিয়ে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, একটু দাঁড়ান, আপনি কে, আপনার পরিচয় কি, আপনি কোথায় থেকে এসেছেন, একটু আপনার পরিচয়টা দেন। এই কথা বলার পরে ওই ব্যক্তিরা ডাক দিয়া বলেন, আপনি আমাকে চিনবেন না, কিন্তু এই কথাটা আপনি মনে রাখেন, আপনি যে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাহু, আমি হলাম এই আয়াতে কারিমা যিনি নাজিল করেছেন ওই মহান রব্বুল আলামিনের গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই নামাজি কুলি ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করলে, সৎ কাজ করলে আমার আল্লাহ এই সৎ কাজের মাধ্যমে, এই সৎ কাজের উসিলায় আমার আল্লাহ দুনিয়াতেও বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করে, জুড়ে বলুন ঠিক না বেটি। সহিহ বুখারীর মধ্যে 3 যুবকের গুহায় আটকিয়ে পড়ার ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। তারা যখন গুহায় আটকিয়ে গেল তখন তাদের নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই গুহা থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। এক একজন এক একটা যখন বিষয় তাদের নেক আমলের কথা তুলে ধরলেন, আমার আল্লাহ এই গুহা থেকে তাদেরকে উদ্ধার করলেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই, জুড়ে বলুন না আছে না নাই। শুধু মনে মনে যদি বলি যে আমার ইমান শক্ত, ইমান ঠিক আছে, এই কথা বললেই কি কবরে নাজাত পাওয়া যাবে না? নেক আমল সৎকর্ম করতে হবে, জুড়ে বলুন না, করার দরকার আছে না নাই। 2 নম্বরে 3 নম্বরে যে আল্লাহ 4টি গুণের মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর যে গুণের কথা বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া, এই 2টা গুণ মানুষের মধ্যে থাকার দরকার আছে না নাই, জুড়ে বলুন না, আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই। এই জন্য রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান, জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ করা হয়, কেউ যদি ইসলামের বহির্ভূত কোনো কাজ করে, তাহলে তুমি তোমার হাত দিয়া বাধা দাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি সামর্থ্য থাকে হাত দিয়া বাধা দাও, প্রতিবাদ করো। আর হাত দিয়ে বাধা দেওয়ার মতন যদি শক্তি সামর্থ্য না থাকে, তাহলে তুমি তোমার জবান দিয়ে বাধা দাও, জবান দিয়ে প্রতিবাদ করো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাও যদি করার সামর্থ্য শক্তি না থাকে, আল্লাহর রাসূল বলেন ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান, তাহলে 3 নম্বরে তুমি অন্তর দিয়া এই কাজটাকে ঘৃণা করো। আর এটা হচ্ছে ঈমানের দুর্বলতম ঈমানদারের পরিচয়, জুড়ে বলুন ঠিক না বেটি। এই জন্য কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ হলে সমাজে হাত দিয়া বাধা দিতে হবে যদি সামর্থ্য শক্তি থাকে। হাত দিয়া বাধা দেওয়ার সামর্থ্য শক্তি না থাকলে, জবান দিয়া বাধা দেওয়ার শক্তি থাকলে জবান দিয়া বাধা দিবেন। যদি তাও না পারেন, অন্তরে অন্তরে ঘৃণা করবেন। এটাই হচ্ছে মুমিনের পরিচয়, জুড়ে বলুন ঠিক না বেটি। আল্লাহ তা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক, বলুন আমিন। বাবাজিরা, আমার দ্বীন ইসলামের উপরে ঈমান আমল নিয়ে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন। জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম ভুইয়া সাহেব, তিনি তিনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। জনাব মোহাম্মদ স্বপন মিয়া সাহেব, মসজিদের